ছিল সাহাবায়েরা। এই সাহাবায় যখন এইরকম ভাবে নামাজ আদায় করতেন, সমস্ত সাহাবায় রাসূলকে লালিশ দেওয়ার পরে আমার মায়ার নবী এই সাহাবার বাড়িতে রওনা করলেন। যায়া ঘরের কাছে যায়া বলে, ও আব্দুল্লাহ, ও আব্দুল আনসারী, ঘর থেকে বাইর হও, তাড়াতাড়ি বাহির হও। আব্দুল আনসারী কোনো আওয়াজ নাই, একটা বারো আওয়াজ দেয় না, কোনো আশার শব্দ নাই। ওমর ডাক দেয়া বলে, এ আব্দুল্লাহ, তাড়াতাড়ি ঘর থেকে বাইরে হও। আব্দুল্লাহর আওয়াজ নাই। আমার মায়ের নবী তোমার দরজার সামনে চলে আসছে, আব্দুল্লাহর কোনো আওয়াজ নাই। এবার যখন আমার মার নবী রওনা করলেন, হঠাৎ করিয়া পিছন থেকে ডাক্তার কয়, মায়ার নবী আমার। পিছন থেকে ডাক্তার বললেন, নবী তাড়াতাড়ি পিছন দিকে তাকাইয়া দেখো, আমি আব্দুল্লাহ আনসারী, আমি ঘরের মধ্যে ছিলাম। নবী আমার জিজ্ঞাসা করেন, হে আব্দুল্লাহ, তোর আমি বারবার ডাকলাম, তোমার কেন আওয়াজ নাই? আব্দুল্লাহ ডাকতে কয়, ও নবী আমার আওয়াজ না থাকার কারণ এটাই হলো, এক নম্বর, আমার স্ত্রী নামাজে ছিল, নামাজে থাকা অবস্থায় আমার পোশাকটা আমার স্ত্রী পরিধান করে নামাজ আদায় করছিল। আমি আব্দুল্লাহ আপনার সামনে আসবো, তার কোনো উপায় নাই, কেমনে আসবো, উপায় নাই। আবার বললেন, কি হাল, তুমি মসজিদে সবার শেষে যাও, আবার কেন সবার শুনতে মসজিদ থেকে বাইরে হয়ে চলে আসো, কারণটা কি একবার বলো। এবার আব্দুল্লাহ আনসারী চোখের পানি ছেড়ে দিয়া বলে, এরে ডবল গুরের মুসলমান, একটাবার বুঝানোর জন্য বলি। আবার আব্দুল্লাহ আনসারী চোখের পানি জমিনে ছেড়ে দিয়া বলতেছেন, ও মায়ার নবী, আমি কেন সর্বশেষে যাই আবার শুরুতে আসি, জানেন আমি কেন আসি? এটা একটু আপনি ভালো করে শুনিয়া না, কেন আসো? কয়, নবী আমার পরনের কোনো গায়ে জামা নাই, আমার কোনো কিচ্ছু নাই, আমি বড় গরিব গো নবী আমার। কেন হয় না? তুমি কেন এত গরিব বড় পরে তুমি তারপর মসজিদে নামাজ আদায় করার জন্য শুরুতে যাও না, শেষে যাও, আবার শুরুতে আসো। আবার বললেন, আমার ঘরের ভিতরে একটা গর্ত খনন করা আছে। কি আছে বলেন? আমার ব্যবস্থা নেই। আমার ঘরের ভিতরে একটা গর্ত, এই গর্ত আমি আব্দুল্লাহ আনসারী যখন মসজিদে নামাজ আদায় করার জন্য চাইব নবী, আমার স্ত্রীকে আমি গর্তে রাখার পর আমি কাপড়টা পরিধান করিয়া আমি মসজিদে নামাজ আদায় করার জন্য যাই। ও মায়ের নবী আমার, আমি নামাজ আদায় করার জন্য যাই, আবার আমি আসার পরে ওই কাপড়টা আমার স্ত্রী পরিধান করিয়া নামাজে দাঁড়ায়, আমি আব্দুল্লাহ আবার ওই গর্তের ভিতরে ঢুকিয়া থাকি। কেমন সাহাবার নামাজ, আপনার কেন নামাজের তাগিদ নাই? কারণ সাহাবায়েরা নামাজের সবসময় গুরুত্ব দিতেন। নামাজে পঞ্জিকানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা, তারা কেমন নামাজের পাগল। ও নবী আমার এই কথা শোনার পরে চোখের পানি ফেলাইয়া আমার মায়ের নবী চোখের পানি জলে ফেলাই দিলেন আর বলো, মালিক কেমন আপনার এই বান্দা, কেমন আপনার এই বান্দা, কেমন এত গরিব আপনি বানাইছেন, তারপরেও তো নামাজ একটা ভাইয়ের জন্য ছাড়তেছে না, কেমন আপনার পাগল। আল্লাহ আমি চোখের পানি ফেলা বললাম, কারণ আমি নবী তো এতিম, আমার তো মা নাই, আমার বাবা নাই। ওরে মালিক,
আমি এতিম আজকে আমি চোখের পানি ফালাইয়া বললাম এই সাহাবা এরপর আপনার রাস্তাতে কখনোই গফল হয় নাই। ও আল্লাহ গো, আল্লাহ তুমি তার সব তোমার দৌলত থেকে দিয়া দাও, কারণ আমি মার নবী আপনার কাছে ফরিয়াদ জানাই না দিলাম। এর আল্লাহর বান্দারা নামাজ পড়বা না, দুনিয়ার টাকায় ব্যস্ত থাকবা, আর কত গুনাহ করবা, আর কত দুনিয়ার লোভে পড়বা, টাকার লোভে পড়িও না, গুনার কাজে যাইও না। আল্লাহকে একটু ডাক দাও, আল্লাহর একটু তুমি স্মরণ করিয়া নাও। কেমন করবা জানো? কারণ কিয়ামতের ময়দানে তুমি দুনিয়াতে গুনাহ করে যাবা, আল্লাহ তোমাকে প্রশ্ন করবে, আল্লাহর কাছে তোমাকে দাঁড়ানো লাগবে যে হাতটা দিয়া তুমি গুনাহ করবা, এই হাতটা তোমার বিপক্ষে সাক্ষী দেয় হয়ে যাবে। ওই দিন কিয়ামতের ময়দানে হাত তোমার সাক্ষী দান হয়ে যাবে। আল্লাহুম্মা নাফতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই হাত তোমার বিপক্ষে সাক্ষী দেয় হয়ে যাবে, হাত সেদিন সাক্ষী দান হয়ে যাবে। হাত আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনার এই বান্দা দুনিয়ায় টাকার বড় লোভী ছিল, আপনার এই বান্দা দুনিয়া নিয়ে বড় ব্যস্ততা ছিল, আপনার এই বান্দা দুনিয়াতে বড় নারীর পাগল ছিল, আপনার এই বান্দা দুনিয়াতে বড় টাকা নিয়ে বাহাদুরি করত, এই অঙ্গে আপনার বান্দা শক্তি প্রয়োগ করত, আপনার এই বান্দা দুনিয়াতে অহংকার নিয়ে চলত, আপনার এই বান্দা আমল করে নাই, আমার এই হাতটা দাঁড়াইয়া ঘুষের টাকা খাইছে, আমার এই হাতটা দাঁড়াইয়া ঘুষের খাতে কলম লাগাইছে। আল্লাহ বলবেন এই ব্যক্তির কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তার বিপক্ষে আমি যুদ্ধ ঘোষণা করব। ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আমি আল্লাহ ওই দিন এই সমস্ত ব্যক্তির জন্য আমি এই সমস্ত ব্যক্তির জন্য ওই দিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করব। আপনারা চিল্লাইয়া বলেন আমার মাওলা যদি কারো বিপক্ষে যুদ্ধ ঘোষণা করে আপনার বাঁচার কোনো উপায় আছে না? নাই বলে আছে উপায়? পারবেন না। এই কারণে আপনাদেরকে জানাই, কারণ আপনি একটু শুনেন কেমন কঠিন কিয়ামতের ময়দানে তোমার গায়ের চামড়াটা পর্যন্ত তোমার সাক্ষী দেওয়া হয়ে যাবে, গায়ের চামড়াটা পর্যন্ত তোমার বিপক্ষে সাক্ষী দান হয়ে যাবে। গায়ের চামড়াটাও সাক্ষী দিবে, ওই দিন কোন বাঁচার কোন উপায় থাকবে না। এরে চমৎকার বাজারে মুসলমান ভালো করে শুনে নাও, আল্লাহকে ডাক দাও, আল্লাহকে চেনে নাও। ওই দিন যদি কিয়ামতের ময়দানে তুমি যদি গুনার কারণে আটকে যাও বাবা, একটা বড় বাঁচার উপায় নাই, আল্লাহর জাহান্নাম তোমাকে ভক্ষণ করে রাখবে। কেমন ভক্ষণ জানেন? ওই দিন আপনার সুপারিশ করার মতো কেউ থাকবে না। আজকে দুনিয়াতে স্ত্রীর জন্য তুমি বড় টাকার ব্যবস্থা করো, স্ত্রীকে খুশি রাখার জন্য, আজকে তুমি স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য আজকে তুমি মাঠে ঘাটে খাটতেছো, ওই দিন আজকে ছেলের জন্য খাটতেছো, ওই দিন কিয়ামতের ময়দানে স্ত্রী তোমাকে ধরা দিবে না, তোমার সন্তান তোমাকে ধরা দিবে না। তুমি যেই দিন গুনার কারণে ওই দিন ময়দানে দৌড়াইতে থাকবা, স্ত্রীকে যা বলবে, স্ত্রী আমার দুনিয়াতে তোমার মুখে হাসি ফোটানোর জন্য আমি কত স্বামী কষ্ট করেছি, আজকে তুমি একটা আমার আমল দাও। স্ত্রী বলবে দুনিয়াতে আমার স্বামী ছিল কিনা তাও আমি জানি না। সন্তান বলবেন দুনিয়াতে আমার কোন পাপ ছিল কিনা তাও আমি জানি না। আজকে কোথায় যাও? আজকে আমার জন্য তোমাকে দৌড়ানো লাগবে, মায়ের কাছে যাবা, মা বলবে ও আমার সন্তান ছিল আমি তাও জানি না, বাবা বলবে রে আমার সন্তান ছিল আমি তাও জানি না। কেউ আমার নাই, আমল না বান্দা কিয়ামতের ময়দানে দৌড়াবে, কেউ কারো কাজে আসবে না। আজকে বাবা, আজকে স্ত্রীর চাহিদা মেটানোর জন্য তুমি আমল ছাড় দিতেছো, স্ত্রীর চাহিদা মেটানোর জন্য আমার মাওলাকে বলে যাইতেছো, ঠিক কিনা? এ নবীর উম্মতের দল
কঠিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন সূর্যটা মানুষের মাথার উপরে আসবে, হায়রে সূর্যের তাপ সহ্য করার মতো সম্ভব হবে না। ওই দিন সবাই ইয়া নাফসি বলবে, সবাই চিল্লাইতে থাকবে, কেউ ভয় পাবে না। আল্লাহর কুদরতের আওয়াজ, ওই দিন কেমন আল্লাহর কুদরতের আওয়াজ হবে, আর বলবেন জাহান্নামীদেরকে জাহান্নামে ঢুকায় দাও। আজকে আর তাদের কোনো সুপারিশ নাই, সুপারিশ নাই। জাহান্নামীরা ওই ময়দানে চিল্লাইতে থাকবে, ওই ময়দানে চিল্লাইতে থাকবে। ওই দিন কেউ কারো সুপারিশের কাছে আসবে না। এর নবী উম্মতের ভাই, একবারটা চিন্তা করে নাও, কবর আমার জন্য হবে। এর বাপ আর দুনিয়ার পিছনে তো বললো না, গুনাহ করছো এখনো পর্যন্ত তওবা করো। আল্লাহ জীবনে কম গুনাহ করলাম না, আল্লাহ জীবনে কম সুদ খাইলাম না, আল্লাহ জীবনে কম টাকা মানুষের লেনদেন করে খাইলাম। আল্লাহ আপনি আমাকে তৌফিক দান করেন, আমি আর জীবনে খাবো না। আল্লাহ আপনি আমার মাফ করে দেন। আমি আপনার পথে অবনত হয়ে গেলাম। এর নবীর উম্মতের দল, একবার আল্লাহকে চিনি না, তাহলে তোমার জন্য কবরটা বড় একটা ভালো জান্নাতের রাস্তা হয়ে যাবে। এমন একটা আমাদের এই বিবাহ বন্ধনের ভেতর আল্লাহ, এমন একটা আমাদের নেককার সন্তান তুমি দিও, যে সন্তানটা যেন আল্লাহ আপনার রাস্তায় দিয়া বড় আলেম বানাইতে পারে। এরকম নেতা আছে না নাই বলে? আর এমন স্ত্রী নিয়ে আসে ঘরে যে কোনদিন, বর্তমান ডিজিটাল জামানায় এমন আসছে যে বিয়ার যখন আসর হয়, আচ্ছা বলেন 5 দিন আগে গায়ে হলুদ না দিলে বিয়ার জমেই না। কথা বলে যুবকরা, বিয়ে জমে 5 দিনে গায়ে হলুদ না দিলে? দেখেন, এরপর আবার বিয়া করতে গেছে, জানা নাই, শোনা নাই, কোনো কিছু নাই, কোনদিন একটা মাসালাও জানে না। ফরজ গোসল করবে, হেরে যদি মাসালা ধরা হয়, এবারটাই কয় 1 নাম্বার মাসালা নাম লঙ্গি, কি বলে? 2 নাম্বার মাসালা কি? সাবান। 3 নাম্বার মাসালা কি? কয় গামছা। কিয়ামত পর্যন্ত তুমি যদি গোসল করো এই মাসালা নিয়ে, কোনদিন পাক হবে না, ঠিক কিনা? কোনদিন পাক হবে না। একমাত্র চরিত্র আমাদের না থাকার কারণে, বলেন ঠিক কিনা? একমাত্র চরিত্র না থাকার কারণে। এই কারণে জানাই, এমন একটা মতন নিয়ে চলিও, যে মতন চলার কারণে, যে বিধান চলার কারণে আল্লাহকে তোমরা পাইয়া যাবা। আর বলিও মালিক, এমন একটা সন্তান আমাদের মধ্যে দিও, যে সন্তানটা যেন বড় দিনদার হয়ে যায়। কারণ বলা দরকার আছে না নাই? এই সন্তান যেন একদিন বড় আল্লাহওয়ালা হয়। আর আমার সোনার বাংলাদেশের এমন মায়েরা যখন অসুস্থ হয়ে যায়, সিনেমা না দেখলে বাঁচে না। আছে না নাই বলে? শাশুড়ি কয়, বৌমা তোমার কখনোই কিচ্ছু করা লাগবে না, তুমি শুয়ে বসে থাকো। যখন ভোর সময় হয়, হে বউ ডাক কয়, স্বামী সিজারে না গেলে আর হতো, সিজারে যাওয়া লাগবে। এই একটা বর্তমান নরমের ডিজিটাল বলে, আসে না নাই? বর্তমান ডিজিটাল জামনা। বউ কয় যে নরমাল বাচ্চা হইতো না, সিজারে যাওয়া লাগবে। এমন একটা অবস্থা যে বাচ্চার কানে আজান দেওয়ার লোক পায় না সিজনে, ঠিক কিনা বলেন? রাসূলের রিসালাতের কোনো প্রত্যয় ঘরে পায় না। আছে না নাই? মুসলমানের একাত্মবাদ থেকে বাঞ্ছিত করতেছে, বলেন ঠিক কিনা? একমাত্র আমাদের চরিত্র কারণ। ওই যে বৌমা লাগবে না তোমাকে এটা করা, তুমি শুয়ে থাকো। আছে না নাই? তাহলে বলেন, আবার ওই বাচ্চা হয়ে গেছে, এখন বউ আর স্বামী করে চাকরি, বাড়িতে রাখছে বুয়া, এ বুয়ারে কয় বেটারে দেখো, বেটি হইছে হেরেও দেখো, বলেন এরকম?
খাওয়াটা পর্যন্ত কাজের বুয়া দিয়ে খাওয়াচ্ছে, মায়ের আদর পাচ্ছে না, তা বলেন এই সন্তান আপনার উপর বিক্রি বেড়াতে কার উপর বিক্রি বলেন? একদিন আপনার উপর মরণের তরবারি নিয়ে আপনার কাছে যাবে, ঠিক কিনা? এটা আমাদের বর্তমান অবস্থা। এই সন্তান একদিন মা বাবার কথাই শোনে না, এটা একটা সন্তানের হক। এরে বাপ, সন্তান হওয়ার পর সন্তানদের একটা চরিত্র নাম রাখিও। সন্তান হওয়ার পর এই সন্তানদের একটা ভালো নাম রাখিও। বর্তমানে জমিনে এই সন্তানের নাম রাখতে গেলে এমনও নাম রাখে জানা আমার নবীর সুন্নতেও নাই, আছে না নাই বলেন? বর্তমানে নাম রাখতে হুজুর কে ডাকে, হুজুর একটা নাম রাখবো, আমার বাচ্চা হয়েছে। আমার কথা বোঝেন না? বোঝেন না? বাস্তব কিছু কথা বলতেছেন যে হুজুর আমার একটা সন্তান হয়েছে, আপনি নাম রাখেন। তো হুজুরের কাছে গেছে, তো হুজুর বলছে রাসূলের কাছে নাম দুইটা পছন্দ বেশি, আল্লাহর কাছেও পছন্দ। আব্দুর রহমান নামটা খুব ভালো, আর আব্দুল্লাহ নামটা খুব ভালো। এখন কয় হুজুর এই নামটা কেমন ভাষা ভাষা লাগে, প্রতিটা ঘরে ঘরে নাম, এটা নাম রাখা যাবে না, এ নাম রাখা যাবে। তো কি রাখছে? আমার স্ত্রী কয় যাই কো আমার ছেলের নাম রাখতে হবে সাগর। কি নাম বলেন? সাগর নাম রাখতে হবে। এই আব্দুল্লাহ আর আব্দুর রহমান নাম চলবে না। কারণ বলেন কি না বলে? হুজুররা এইসব বলে যে হুজুর আমার স্ত্রী বলছে সাগর না, ওই সাগরটাই বহু থাকবে, এগুলো নাম বাদ সব। একদিন এই সন্তান আপনার উপরে ক্ষিপ্ত হবে। কার উপর ক্ষিপ্ত হবে বলেন? এটা তো সন্তানের হক, সন্তান আপনার উপর হক, এটা নাম রাখবেন সেরকম করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করবেন, আমিন। প্রত্যেককে সহি তরিকায় ভালো ভালো কিছু নাম রাখার তৌফিক দান করুন, বলেন আমিন। কি করা লাগবে? এক নম্বরে স্ত্রী, এক নম্বর আল্লাহ তালাশ করবে। নামাজের মুসল্লায় দাঁড়াইয়া বলে দেবো মালিক আমার ঘরে এমন একটা তুমি সন্তান দিও, আমার ঘরে এমন একটা সন্তান দিও যে সন্তানটা যেন আল্লাহ ওয়ালা হয়ে যায়, দিনদার ওয়ালা হয়ে যায়। কারণ বর্তমানে মানুষ নামাজ থেকে গাফিল হয়ে গেছে, বর্তমানে মানুষ নামাজের দিকে ধাবিত নাই। নামাজকে দেখলে ভয় পায়, আমার টাকার অভাব নাই, আমার বাড়ির অভাব নাই, আমার গাড়ির অভাব নাই, আমার নামাজের দরকার নাই। দুনিয়ার ব্যস্ত, দুনিয়ার পাগল, এটা তোমার জন্য সাব্যস্ত নয়। কারণ তোমার টাকা থাকার পরে তুমি কেন আমার মাওলাকে ভুলিয়া যাও? সাহাবায়ে কেরামদের দিকে তাকাও। সাহাবায়ে কেরামরা নামাজকে কখনোই বাদ দিতেন না। কেমন সাহাবার চরিত্র, নামাজের কত পাগল ছিল। একটা সাহাবার নাম ছিল, একটু বুঝানোর জন্য বলে দেয় কেমন সাহাবায় নাম ছিল, আব্দুল্লাহ আনসারী সাহাবার নাম। এই সাহাবাটা এত প্রজায় গরিব ছিলেন, এত গরিব ছিলেন। এই সাহাবাটা আমার পয়গম্বর যখন মসজিদে নামাজ আদায় করার জন্য যাইত, সমস্ত সাহাবায়েরা মসজিদে আগে যাইয়া হাজির হয়ে থাকতেন। আর এই গরিব সাহাবাটা যাইতে বলতে না সহজে, কাপড় ছিল না, সর্বশেষে মসজিদে যাই হাজির হইত। আবার এই সাহাবাটা যখন আমার পয়গম্বর যখন নামাজ আদায় করলেন, সালাম ফিরানোর পরে পরে আবার এই সাহাবায় আব্দুল্লাহ আনসারী বাড়ির দিকে রওনা করতেন। একদিন না, দুই দিন না, সাহাবায়ে কেরামরা বললেন ও নবী আমার, এই সাহাবাটা প্রত্যেকটা দিন আপনার পিছনে নামাজ আদায় করে। মুয়াজ্জিন যখন একামত দেয়, একামত পাওয়ার পরে এই সাহাবাটা এসে মসজিদে ঢোকে। এরপরে আবার কি, এরপরে যখন আমার মায়ের নবী যখন আপনি সালাম ফিরান, সঙ্গে সঙ্গে এই সাহাবাটা বাড়ির দিকে চলিয়া যায়। আবার করণ কি, আমার মায়ের নবী কখনো সাড়া দিতেন না।